ডানা নিয়ে নানা রকম প্রশ্ন দানা বেঁধেছিল। কতটা প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গে তার দাপট কতটা থাকবে, নানা প্রশ্ন। তবে ডানার দাপটের পরই আরও একটি ঘূর্ণিঝড় ফেঞ্জাল। বাংলায় এর প্রভাব কতটা পড়বে, লণ্ডভণ্ড হবে কি জানিয়ে কিন্তু নানা প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। রীতিমতো ভয় ধরাচ্ছে বলা যেতে পারে। ধেয়ে আসছে সাইক্লোন, ডানার পর ফেঞ্জাল। তাহলে লণ্ডভণ্ড হতে পারে বাংলা। কোথায় প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে, অবস্থান কোথায় রয়েছে এই ঘূর্ণাবর্তের, তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় আবহাওয়াবিদরা। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে যে একেবারে কনকনে ঠান্ডা শীতল হাওয়াটা প্রবেশ করতে শুরু করেছে, আর তার মধ্যেই নয়া ঘূর্ণিঝড়ের খবর সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা 21শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে একটি ঘূর্ণাবর্তের রূপ নেবে। পরে এই ঘূর্ণাবর্তটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপরে তা 23শে নভেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশে জমা হচ্ছে জলীয় বাষ্প, আর তা আগামী 48 ঘন্টায় এই জলীয় বাষ্প আরও ঘনীভূত হবে। এই মুহূর্তে তার অবস্থানটা দেখায় যে কোথায় জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উইন্ডি খোলা রয়েছে, এই ভারতের ম্যাপ। আর কি বললাম যে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে, সেইটা দেখায় আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন শ্রীলঙ্কার মাঝখানে এই দেখুন জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে, যথেষ্ট দূরে কিন্তু অবস্থান করছে। বৃহস্পতিবার দিনকের যে ছবিটা, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে কিন্তু ঘূর্ণাবর্তটা অবস্থান, এই মুহূর্তে জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে। এইদিকে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, তার থেকে বেশ খানিকটা দূরে কিন্তু ঘূর্ণাবর্ত। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। এরপরের আপডেট কি, এরপরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এর প্রভাবে তামিলনাড়ু সহ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এরপরে ধীরে ধীরে অবস্থার কিরকম পরিবর্তন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। শুক্রবার দিনকের ছবিটা এটা আপনাদেরকে দেখালাম। শনিবারের ছবিটা আপনাদেরকে দেখাই। শনিবার দুপুর 12টা দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু এগোতে শুরু করছে। দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এটা শনিবারের ছবি। রবিবারটা যদি আপনাদেরকে দেখাই, খুব কাছে কিন্তু পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন ভারত শ্রীলঙ্কার খুব কাছে কিন্তু পৌঁছে গেছে, ভীষণ কাছে কিন্তু এই ঘূর্ণাবর্ত পৌঁছে গেছে। সোমবারের ছবি, সোমবার দেখুন একদম ভারত এবং শ্রীলঙ্কার যে কথা বারবার বলা হচ্ছে সেইখানে কিন্তু পৌঁছে গেছে এই ঘূর্ণাবর্ত। এরপর আপনাদেরকে মঙ্গলবারের ছবিটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, ঘূর্ণাবর্ত বেশ ঘনীভূত হচ্ছে এবং সেই নিম্নচাপে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পুদুচেরি, চেন্নাই এই পুরো এরিয়াটাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ খানিকটা জোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সমস্ত জলযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসতে বলা হয়েছে। কারণ এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তের অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু মঙ্গলবারের যে ছবিটা, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মঙ্গলবারে। সেই দিনকে কিন্তু ঘূর্ণাবর্ত
ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টি শুরু হবে সেই আশঙ্কায় কিন্তু জোরালো হচ্ছে। আর যে কারণের জন্য আবহাওয়াবিদরা কিন্তু রীতিমতো বারবার তারা কিন্তু সতর্ক করেছেন। আপনাদেরকে এই মুহূর্তে মঙ্গলবারের ছবিটা দেখাচ্ছি, আরও একবার শুক্রবার থেকে ছবিটা দেখায়। শুক্রবারে কিন্তু অনেকটা দূরে থাকবে এই ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু একেবারেই কাছে নয়। দেখতেই পাচ্ছেন, খুব জুম করে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু সেই ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুক্রবারের ছবি। শনিবারেরটা দেখায়, শনিবার দুপুর 2টোর সময়, তখনও কিন্তু ঘূর্ণাবর্ত খুব একটা কাছে পৌঁছচ্ছে না, অনেকটা নিচে কিন্তু থাকছে সেই ঘূর্ণাবর্ত। দেখতেই পাচ্ছেন, যদি আমি একটুখানি ছোট করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে ঘূর্ণাবর্ত কিন্তু অনেকটা দূরে রয়েছে। রবিবার দিনকে দেখতেই পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করছে। এই তার অবস্থান, শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে এগোচ্ছে এবং তারপরে কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। এবং মঙ্গলবারের ছবিটা যদি সোমবারের ছবিটা যদি দেখাই, সোমবার দিনকে দেখতে পাচ্ছেন এই শ্রীলঙ্কা, ভারতের যে উপকূলীয় অঞ্চল সেখানটা, আর তার পাশে কিন্তু ঘূর্ণাবর্তটা থাকছে, যার ফলে কিন্তু বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে ইতিমধ্যেই। ফের ধেয়ে আসছে সাইক্লোন ডানার পর এবার ফেঞ্জাল। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি ভারতীয় যে উপকূলবর্তী জায়গা সেইখানে কিন্তু সোমবার দিনকে প্রভাব পড়বে, বৃষ্টিপাত শুরু হবে। যে কারণের জন্য কিন্তু বারবার মৎস্যজীবীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে যে অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের খবরের সামনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়াবিদরা রীতিমতো চিন্তায় রয়েছেন। তারা সতর্কবার্তা জারি করেছেন। দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা 21শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হবে। পরে এই ঘূর্ণাবর্তটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপরে তা 23শে নভেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশ, সেখানে জলীয় বাষ্প জমা হচ্ছে। মানে এই ভারতীয় যে উপকূল এবং শ্রীলঙ্কা, তার মাঝখানেই কিন্তু আমরা জানি যে সেখানেই জলীয় বাষ্প কিন্তু জমা হচ্ছে। আবহাওয়াবিদরা তেমনটাই বার্তা দিচ্ছেন। 48 ঘন্টায় এই জলীয় বাষ্প ঘনীভূত হবে। তারপরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। মানে এই অংশটাতে, যেখানে চেন্নাই দেখতে পাচ্ছেন, এই অংশটাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাব পড়তে শুরু করে দেবে এবং তার ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে। তামিলনাড়ু সহ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।